বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমূল একটি পরিবর্তন এনে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন গুণগত পরিবর্তন আনতে চান। সেই গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের সামাজিকভাবে আমরা সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আমরা একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি নতুন একটি ধারা আমরা তৈরি করতে চাই এবং সেই ধারার ফলে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের সকল প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এবং সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে তার নির্দেশনায় আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা শুরু করেছি। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেকটি বিভাগে আমরা শেষ করে ঢাকায় ফাইনাল রাউন্ড ইতিমধ্যে আমরা শেষ করেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমরা ঢাকা মহানগর উত্তরের আগামী 18 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি যে আজকের যে নতুন একটি ধারা তৈরি হলো যে জিয়া উদ্যানে আমরা এই লেকটিকে দেখেছি গত 17 বছর অবহেলিত অবস্থায় ময়লা আবর্জনায় স্তূপে ভরেছিল। আমরা সেই লেকটিকে পরিষ্কার করে আমাদের আজকের যে সারা বাংলাদেশ থেকে যে বরেণ্য সাঁতারুগণ আমাদের এখানে উপস্থিত হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমাদের সাঁতার পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা আশা করি আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা এই যে লেকের ভিতরে যে সাঁতার কাটা যায় বা এটিকে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা একটি জনবান্ধব একটি পরিবেশ তৈরি করার মাধ্যমে আমরা যে ক্রীড়াঙ্গনকে আমরা এই আজকের এই সাঁতারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা এই ধরনের সাঁতার কর্মসূচি আমরা পরবর্তীতে আমাদের প্রধান অতিথি একটু আগে বলছিলেন যে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা এই সাঁতার প্রতিযোগিতা করতে পারি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আমরা দ্রুতই আমাদের বয়স ভিত্তিক হয়তোবা 12 বছর কিংবা 14 বছর কিংবা 16 বছরের বাচ্চাদের নিয়ে আমরা হয়তোবা এই লেকেই আমরা ইনশাল্লাহ একটি সাঁতার কর্মসূচি আবারও উদ্বোধন করব। প্রিয় উপস্থিতি, আমরা শুধু বাংলাদেশের গত 17 বছরের যে দুঃশাসন দেখেছি সেই দুঃশাসনের যে ভুক্তভোগী বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সেটা কখনোই ভোলার নয়। আমরা 5 তারিখের পরবর্তীত যে সময় সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কর্মসূচি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। তার ভিতরে আমাদের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই খেলাধুলার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে, এদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে সরকার গঠন করার সুযোগ পেলে ইনশাল্লাহ এই খেলাধুলার মাধ্যমে এই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে একটি আমূল পরিবর্তন আসবে এই প্রত্যাশা ব্যক্ত করে রেখে এবং আজকে যারা সাঁতারু যাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে সেই সকাল থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ।